কি গো বৌমা, তোমার রান্না হয়ে গেছে নাকি? হ্যাঁ মা, আমার রান্না তো প্রায় হয়ে গেছে, শুধু ভাতটা হলেই হয়ে যাবে। শোনো, খালি মাছ মাংস রান্না করলেই হবে না, তোমার শ্বশুরে মিষ্টি জাতীয় খাবার রাঁধতে কইছে, তাড়াতাড়ি রান্ধো। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমার ভাতটা রান্না শেষ হোক, তারপর আমি ওই পদগুলোও রান্না করে দেবো। ঠিক আছে। আরে আমার বৌমাটা কত ভালো, এই গরমে একটা শাড়ি পরিয়ে রাঁধতে গেছে, তাও রান্না বেড়ায় হয়ে গেছে। তারপর আমার বৌমারে দিয়ে বললাম, বৌমা তোমার শ্বশুরে যে ভালো খায় সেটাও রান্না করে দিল। দেখছো আমার বৌমা কত ভালো। ও বৌমা, তুমি জামা কাপড় ধুইতে আসো? হ্যাঁ মা, আপনার ছেলের প্যান্টগুলো খুব নোংরা হয়েছে, তাই একটু ধুয়ে দিচ্ছি। ও বৌমা শোনো না, আমার বোনে খুব অসুস্থ, কোনো কাজ বাজ করতে পার না, তুমি যাই একটু কাজ বাজ করে রান্না বুড়কে খাওয়াই যেতে পারো? ঠিক আছে মা, কোনো সমস্যা নাই, আপনি মাসিরে ফোন দিয়ে বলেন যে আমি একটু পরেই চলে যাব। আমি মাসির এনে 2-4 দিন থেকে রান্না বান্না করে সব কাজকর্ম গুছিয়ে দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমার বোনের ফোন করে জানাইতেছি। আরে বোন, তুই কোনো চিন্তা করিস না, আমার বৌমা একটু পরেই যাইতেছে। আর একটা কথা শোন, এরকম যুগে এরকম ভালো বৌমা কেউই পায় না, আমার ভাগ্য ভালো আমি পাইছি। বৌমা তোমার নন্দ একটু চা খাবে, একটু চা বানিয়ে দাও তো। মা, বোনকে তো আমি এই একটু আগে চা বানিয়ে দিয়ে আসলাম। এত গরমের ভিতর যদি বারবার ও চা খায় তাহলে তো ওর শরীর খারাপ করবে। ওকে তুমি বলে দাও যে আর সন্ধ্যাবেলায় চা খাবে, এখন আর চা খেতে হবে না। নে, তোর বাড়ি বউ তো চা বানিয়ে দিল না, আমি বানিয়ে দিলাম, নে তুই খা। শোনো দিদি, ছেলে বিয়ে করেতে আসো তো, প্রথম দিনের থেকে ছেলের বউরে শক্ত হাতে ধরো। আমার বৌমারে লাই দিছি, সে আমার মাথার উপর উঠে নাচতে আছে, সে কোনো কাজকর্ম করে না।